একা একা কোনো জায়গাতে গিয়ে পথ হারিয়ে ফেলে দেয়, তারা যেন সেখান থেকে নড়াচড়া না করে সেখানে বসবে। কারণ হলো নবী আমার আদেশ দিয়েছিলেন, কেউ যদি পথ হারিয়ে অন্য জায়গায় চলে যায় সেইখানে এসে থাকার কারণ হলো আল্লাহর নবী একদিন পর হোক 2 দিন পর হোক সেইখানে গিয়ে সুন্দর করে খোঁজ নিয়ে আসতেন কোনো কিছু রেখে গেছে কিনা। রাত গড়িয়ে সকালের দিকে হয়ে গেল। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন তাঁবুর ভিতরে কেউ নাই, কেউ নাই, একা একা তিনি বসে আছেন। চতুর্দিকে অন্ধকার কেটে আলো হয়ে যাচ্ছে। তাঁবুগুলো নিয়ে যখন রওনা করলো নবীর সাহাবীরা মাঝপথে গিয়ে বিশ্রামের জন্য দাঁড়ায় গেলেন সবাই। তাঁবুগুলো চেক করা হলো। চেক করতে করতে দেখা গেল সবাই আছে, কিন্তু আল্লাহর নবীর আদরের সাহাবী আয়েশা সিদ্দিকা সেই তাঁবুর ভিতরে নেই। আল্লাহর নবীর সাহাবীরা খুঁজতে থাকলো। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, আয়েশা নাই, আয়েশা নাই। সাহাবীরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। একজন সাহাবী বললেন, যাও, যেখানে তাঁবু গাড়া ছিল সেইখানেই হয়তোবা আয়েশা সিদ্দিকা রয়ে গেছে। সেইখানে গিয়ে দেখে ঝুপড়ির মতো করে জীর্ণ শীর্ণ হয়ে আয়েশা সিদ্দিকা একা একা নীরবে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী বলেন, আয়েশা, আপনি এখানে রাত কেটে গেল, রাত কেটে গেল, আপনার কি কোনো কষ্ট হয়েছে কিনা? আয়েশা সিদ্দিকার 2টা ঠোঁট ভেজা, চোখ 2টা ভেজা। একটা কথা শুধু আফসোস করে বলল, সবাই আমাকে কেমন করে রেখে চলে গেল, একটা বার কি আমার খবর কেউ নিতে পারলো না। আয়েশা সিদ্দিকাকে উটের উপরে উঠায় নিয়ে যাওয়া হলো। নবীর কিছু সাহাবীদের উপরে শয়তান ভর করলো। 2 জন সাহাবী বলা বলে করা শুরু করে দিল। আয়েশা সিদ্দিকা যুবতী মানুষ, রাতের অন্ধকারে তাঁবুর ভিতর থেকে বের হয়ে অন্য কোনো জায়গাতে গিয়ে মনে হয় তার সতীত্বটা নষ্ট করে ফেলেছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার দিনী ভাইরা কলিজাটাও ফেটে যায়। ইফকের ঘটনাটা মুসলমানদের জীবনে বড় শিক্ষা। কান কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, অন্যের কথা শুনে কোনো রায় দেওয়া যাবে না। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা বলো, রাতটা তুমি কেমন করে কাটালাম? আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছেন, চোখের পানি ছেড়ে দিয়া বলল, আমার হাজত হয়েছিল, হাজত শেষ করে এসে দেখি কেউ নাই। আমি একা একা নীরবে আমার মালিকের সাথে কথা বলতে বলতে আমার সারাটা রাত কেটে গেছে। সাহাবীরা কথা শোনার পরে 2 জন সাহাবী একজন আর একজনের কাছে সংবাদ দিল, তোমরা কি জানো আয়েশা সিদ্দিকার হয়তো শরীরটার উপরে মনে হয় কলঙ্কের দাগ পড়ে গেছে। 1 জন 2 জন বলতে বলতে তাবর সব লোকেরা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এমন সময় নবীর কিছু সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমরা আপনার কাছে কিছু কথা বলি, তারপরে আপনি আয়েশার সাথে কথা বলেন। রাসূল বলেন, আয়েশা, তুমি এখন যাও, আমি আমার সাহাবীদের সাথে কথা বলবো। সাহাবীরা কথা বলার কারণে এমন ভাবে রং লাগায় বলল, আল্লাহর নবীর মনের ভিতরে মনে হয় একটু শঙ্কার মতো হয়ে গেল। আল্লাহর নবী আয়েশার সাথে কথা বলে না। আল্লাহর নবী মন খারাপ করে বসে থাকে। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। ছোট্ট মানুষ আয়েশা একদিন আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের দিকে তাকায় বললেন, হুজুর, আপনাকে একটা কথা আমি বলি, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো নবীকে আমি আয়েশা আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কথাটা শুনলেন। সাহাবীরা চতুর্দিকে রং লাগায় দিয়ে নবীর কানটা ভারী করে ফেলে দিল। আয়েশা সিদ্দিকা নবীকে ছাড়া খাবার খায় না।
আয়েশা সিদ্দিকা নবীর কথা বারবার মনে করে রাখে। হঠাৎ করে আল্লাহর নবী একদিন সিদ্ধান্ত নিয়ে নিলেন আয়েশাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিবে। আল্লাহর নবী বলা মাত্র আয়েশা সিদ্দিকা তার বাবার বাড়িতে গিয়ে বাবাকে ডাক দেয়, বলে, বাবা, আমি পৃথিবীর সকল মানুষের কথা বিশ্বাস করতে পারি, কিন্তু আমার প্রাণপ্রিয় তোমার স্বামী দুজাহানের মহাজন আল্লাহর নবী আমার সাথে কেন যেন খারাপ ব্যবহার করার মতো মনে হচ্ছে। খারাপ ব্যবহারের কথা বলে নাই, মনে হচ্ছে খারাপ ব্যবহারের কথা। আয়েশা সিদ্দিকা কথাটা বলে গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে গেল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহর নবী আয়েশার কথা বারবার মনে করে। ছোট্ট মানুষকে বিয়ে করার পরে আদর দিয়ে যত্ন দিয়ে মুখে খাবার তুলে পর্যন্ত আল্লাহর নবী দিয়েছেন। সে আয়েশার বিরুদ্ধে কথা শোনার পরে আল্লাহর নবী সইতে পারে না, একা একা নীরবে চোখের পানি ছেড়ে দেয়। এমন সময় হঠাৎ করে সাহাবীরা বেশি রাগান্বিত হয়ে গিয়ে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না নেন তাহলে আমরা নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করতেছি। আল্লাহর নবী কথাটা শোনার পরে নিজের মনটা কাছের বাসনের মতো ভেঙ্গে খান খান হয়ে গেল। আল্লাহর নবী আয়েশার কাছে সংবাদ দিয়ে বলেন, আয়েশা, শুনে রাখো, তোমার উপরে যে অপবাদটা দিয়েছে তোমার কোনো কথা আমি শুনবো না, তোমার কোনো কথা আমি মানবো না। তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আয়াত নাজিল না হয় আমি নবী জবাবটা দিতে পারবো না। আল্লাহ নবীর সংবাদ পাওয়ার পরে আয়েশা সিদ্দিকা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার, আমি প্রথমেই বলেছিলাম আমি আয়েশা কোনো অন্যায় করি নাই, আমার শরীরটা বিন্দু মাত্র কলঙ্কের দাগ লাগে নাই। আপনার সাহাবীরা রং লাগায় লাগায় আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে দিয়েছে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে একটা ফয়সালা এসে যাবে। আপনারা বলুন তো, হায়াত মওত রিজিক দৌলতের মালিক কে? আমার দিনী ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা যখন অবস্থান করতেছিল, এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হুজুর, আয়েশা সিদ্দিকার ঘটনাটা স্বয়ং আরশে আজিমে আল্লাহর দরবারে হাজির করে দেওয়া হয়েছে। ফেরেশতারা ইফকের সকল ঘটনাগুলো আল্লাহর সামনে পেশ করার কারণে আমি জিবরাইল আপনাকে জানায় দিয়ে দিলাম আপনার প্রিয়তমা স্ত্রী আয়েশা নির্দোষ। আয়েশার শরীরটা কোনো কলঙ্কের দাগ লাগে নাই। আয়েশার শরীরটার কলঙ্কের উপরে কোনো দাগ কেউ দিতে পারে নাই, বরং আপনারা যে সাহাবীরা তাকে কলঙ্কের দাগ দিয়েছে। আয়েশা সিদ্দিকা যে মনের ভিতরে কষ্ট পেয়েছে, সেই কষ্টের কারণে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। সূরা নূর নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহর নবী নিজে আয়েশাকে আনার জন্য বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী আয়েশাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বাড়িতে গিয়ে যখন সালাম দিয়ে দিলেন, আল্লাহর নবীর সালাম পাওয়ার পর আয়েশা সিদ্দিকা একটা দৌড় দিলেন। ঘরের ভিতর থেকে বের হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া আবার আয়েশা সিদ্দিকা একটু দূরে সরে গেলেন। আল্লাহর নবী আয়েশাকে বলেন, আয়েশা, তুমি কি বলবা না? আমার সামনে এসে আবার কেন তুমি চলে গেলা? কি হয়েছে, তুমি কি বলবা না? এমন সময় আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, ইফকের ঘটনাকে কেন্দ্র করে আজকে পর্যন্ত আমি আয়েশা একটা রাতের জন্য বিছানাতে পিঠ লাগায়া ঘুমাই নাই। আমি আয়েশার চোখ সারাটা রাত গেছে ভিজে ভিজে, আমার বালিশ ভিজে গেছে হুজুর। আমি সবাইকে বিশ্বাস করতে পেরেছি, কিন্তু আপনি আমার স্বামী, আপনি আপনার আয়েশা সম্পর্কে কেন এত অবিশ্বাস করলেন?
আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এইটা আমি তোমাকে কেমন করে বলবো, তোমাকে বলতে পারবো না। আমার কিছু সাহাবীরা রং লাগায় কথাগুলো বলেছে, এই জন্য আমি সন্দেহ পোষণ করেছিলাম। আয়েশা সিদ্দিকা আবার ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী ঘরের দরজাতে গেলেন, দুইটা হাত বের করে দিয়ে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা শুনে রাখো, তোমার শানে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, তোমার ব্যাপারে আল্লাহর আরশে আযমে আলোচনা হয়ে গেছে, তুমি নির্দোষ হয়ে গেছো। আয়েশা রে, তোমার জানাই দিলাম, আমার সাহাবীরা শুধু সাক্ষ্য দেয় নাই তুমি নির্দোষ, আমি নবী সাক্ষ্য দিলাম তুমি নির্দোষ, আল্লাহর ফেরেশতারাও সাক্ষ্য দিয়েছে নির্দোষ, এমনকি স্বয়ং আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়ে তোমাকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে, তুমি কি আমার কাছে আসবে না? আল্লাহর নবী এতটুকু বলা মাত্র আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে আল্লাহর নবীর দুইটা পা জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার মতো মহামানব আমার বাড়িতে এসেছেন আমাকে নেওয়ার জন্য, আপনি বললেই তো আমি যেতাম, কতদিন অপেক্ষা করেছে, আপনি মনে হয় একটু আমাকে সংবাদ দিবেন, আপনি মনে হয় বলবেন আয়েশা তুমি চলে এসো। আপনি হেঁটে গিয়েছেন, আমি আয়েশা আপনার পিছনে পিছনে গিয়েছি, আড়াল থেকে আপনার মতো নবীর চেহারার দিকে তাকাই থেকে যে হুজুর আজকে আপনার দুইটা হাত আমার দিকে দিয়েছেন, আমি আমার দুইটা হাত দিয়ে আপনার মতো নবীর কদম মোবারক ধরলাম, একটা শুধু কথা হুজুর আমার যদি অন্যায় হয়ে থাকে আপনি আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, সেই সাথে একটা কথা হুজুর আমি আয়েশার ঘটনাকে কেন্দ্র করে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনার জন্য অনুশোচনা ছাড়া আমার আর কোনো কিছু করার নাই। তবে একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, আপনার দুইটা পা ধরেছি আমি ছাড়বো না। নবী আমার বলে, আয়েশা রে কেন ছাড়বা না? আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আপনার পা ধরা অবস্থায় আমি আয়েশার যদি মৃত্যুটা হয়ে যায়, আপনি আমারে কথা দেন আমি আয়েশাকে আপনার মতো নবীর সাথে জান্নাতের ভিতরে কি থাকতে পারবো? আল্লাহর নবী আয়েশাকে দুইটা হাত দিয়ে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আয়েশা শুনে রাখো, আমি নবী তোমার সাথে যেই ব্যবহার করেছি সব আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে শুধু দেই নাই তোমারে কথা দিয়ে দিলাম, শুনে রাখো আজকে কেন এখন কেন যে কোনো সময় তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি নবী যেইখানে থাকবো তুমি আমার বিবি হিসেবে জান্নাতের ভিতরে একই সাথে জান্নাতের ভিতরে থাকবা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরিনগণ ঐতিহাসিক কিছু ঘটনা উল্লেখ করেছেন, সেটা হলো এই দুনিয়াতে দাম্পত্য জীবন যাদের সুখময় থাকবে, দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর যারা সুন্দরভাবে জীবন চালিয়ে আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে জীবন চালিয়ে পড়ে যাবে, কবরের ভিতরে দুইজন থাকবে দুই কবরে, হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে শুনে রাখো, দাম্পত্য জীবন যাদের হালাল পদ্ধতিতে স্বামী স্ত্রীর জীবনটা সুন্দর করে চালিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারবে, তাদের জন্য সুসংবাদ হলো মরে যাওয়ার পরে জান্নাতের ভিতরে দুনিয়াতে যেই স্বামীর সাথে সংসার করেছে ওই স্বামীর সাথে আল্লাহ তাআলা জান্নাতে থাকার সুযোগ করে দিয়ে দিবেন। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনারা কি আপনার বিবিকে নিয়ে জান্নাতে যেতে চান না? আজকে কেন চাবেন না? আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার ব্যক্তি জীবন যখন বিয়ের মাধ্যম দিয়ে শুরু হয়ে গেল, দুর্দিন ছিল আপনার ব্যক্তিগত জীবনে, আপনার বিবি আপনাকে আগলে রেখেছে, 10টা টাকা ইনকাম করে এনে দিয়েছেন, আপনার জন্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, আপনাকে সকল বিষয়ে
সুখ শান্তি থেকে শুরু করে সকল বিষয় আপনার পক্ষে থেকে সেই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন দুনিয়াতে আমাদেরকে আব্বা ডাকার জন্য সন্তান, মা ডাকার জন্য সন্তান। এখানেই হচ্ছে আমার আজকের আলোচনা। সেই সন্তানগুলো যদি নেক সন্তান না হয় তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। গতকালকে একটা ফেসবুকে নিউজ দেখলাম, দুইটা সন্তান মিলে বাবাকে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? দুইটা সন্তান মিলে বাবার গায়ে আঘাত করছে। সন্তানের দেখলাম কপালে নামাজ পড়ে দাগ রয়ে গেছে দুইটা, কপালের দুই পাশে দুইটা দাগ, কিন্তু বাবাকে ফেলে দিয়ে তরবারি দিয়ে আঘাত করছে। বুকে আঘাত করার কারণে সেই ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সেই রক্তগুলো সন্তানের শরীরে লেগে পাঞ্জাবি পরা যুবক লাল হয়ে গেছে পাঞ্জাবিটা। বাবার রক্তের কারণে পাঞ্জাবি সন্তানের লাল, ওই সন্তানের কপালে আছে নামাজ পড়ার দাগ। বলেন তো, যেই সন্তান নামাজ পড়ে বাবাকে হত্যা করে, যেই সন্তান নামাজ পড়ে বাবার গায়ে আঘাত করে, যেই সন্তান নামাজ পড়ে বাবা মার গায়ে অত্যাচার করে, নির্যাতন করে, এইরকম সন্তান আল্লাহর জান্নাতে কি পিতামাতার সাথে থাকতে পারবে? একসাথে বলেন, পারবে? আজকে আপনার সন্তান যদি আপনার গায়ে আঘাত করে, আপনি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে গেছেন, টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি মানুষ বানাইতে পারেননি। আপনার সন্তান যদি আপনার দিকে চোখ তুলে তাকায়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। চোখ তুলে তাকানো তো দূরের কথা, আল্লাহ বলেছেন তোমার মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করবো না তারা যেন উ শব্দটা করে। এই তাফসির মাহফিল যে যুবকেরা দিয়েছেন, এক নম্বর আমার অনুরোধ, তাফসির মাহফিল যারা দিবা হিসাব করে তাফসির মাহফিলের সাথে জড়িত থাকবা। কারণ তোমার কারণে, তুমি যুবক, তোমার কারণে তোমার মা, তোমার বাবা যেন বিন্দু মাত্র কষ্ট না পায়। আজকে আমাদের সমাজ ব্যবস্থা তো খারাপ হয়ে গেছে। স্বামীকে ভালো লাগে, কিন্তু স্বামীর মাকে, স্বামীর বাবাকে অনেক পুত্রবধূর ভালো লাগে না। একটু আওয়াজ করে বলেন, কথা ঠিক না ভাইয়েরা? স্বামী ডাক্তার, ডাক্তারের ভিজিটের টাকা ভালো লাগে। স্বামী ইঞ্জিনিয়ার, মাসের বেতন ভালো লাগে। স্বামী ব্যবসায়ী, ব্যবসায়ের টাকা ভালো লাগে। কিন্তু এই পুত্রবধূ কখনো চিন্তা করে না, আজকে আমার পেট থেকে সন্তান বের হয়েছে, 10টা মাস আমি কষ্ট করেছি, 10 মাস কষ্ট করার পরে আমার সন্তান বের হওয়ার জন্য আমার কাজের লোক লাগে। কিন্তু আমার এই শ্বশুর, আমার এই শাশুড়ির পেট থেকে বের হয়েছিল, তখন কাজের লোক এত ছিল না, এত আধুনিকতা ছিল না। কষ্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার স্বামীকে তিল তিল করে বড় বানানোর কারণেই নিজেরা খেয়ে না খেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী বানিয়েছেন। চাকরি যদি আপনার স্বামীর না হতো, আপনার মতো মেয়ে বিয়ে করতেন না। আর বিয়ে করার কারণে আপনার সেই শ্বশুরকে ভুলে গেলেন, শাশুড়িকে ভুলে গিয়ে তাদের সাথে খারাপ আচরণ করলেন। যুবক, আমি তোমাকেই বলছি, শুনে রাখো, তোমার স্ত্রী যদি অন্যায় ভাবে তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে যদি ইচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করে, আর তুমি যদি এর প্রতিবাদ না করো, হাজারো মাহফিল দিয়ে তোমার কোনো লাভ হবে না। কারণ তোমার বাবা মার চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে, আবেগ না। বিবেক দিয়ে ওয়াজগুলো আমাদের শুনতে হবে। আজকে আমাদের সন্তানেরা যদি সত্যিকার অর্থে মানুষ হতো, আজকে আমাদের পিতাকে, মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কষ্ট হচ্ছে কি আপনাদের? আজকে পিতাকে, মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। গতকালকের আরেকটি নিউজ দেখলাম, বাবা মারা গেছে, সন্তান লাশ আটকে রেখে দিয়েছে। ওই সন্তান বলেছে বাবার অ্যাকাউন্টে টাকা আছে 1.5 কোটি টাকা, ওই টাকা যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেব না। যুবক, তোমাকেই বলছি, শুনে রাখো, বাবা মারা গেলে সম্পত্তির মালিক তুমি হবা। বাবা বিদায় হয়ে গেছে, অ্যাকাউন্টের টাকার মালিক তুমি। কিন্তু যেই বিবেক দিয়ে, যেই বুদ্ধি দিয়ে তোমার বাবার লাশটাকে তুমি ঠেকাই দিলা, এটা তুমি ভালো করনি। তবে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই সন্তানের চেয়ে বড় অপরাধী হলো ওই বাবা। ওই বাবা সচিবালয়ে চাকরি করার সময় রাষ্ট্রের টাকা লুটপাট করে খেয়ে সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করিয়েছে।
বিদেশে লেখাপড়া করিয়ে সন্তান সন্তান হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষ হওয়ার না হওয়ার কারণে ওই সন্তান পিতার লাশ ছেঁকে দিয়ে 1.5 কোটি টাকা ভাগ না করা পর্যন্ত তাকে দাফন করতে দেয় নাই। তার মানে কি সন্তান খারাপ হওয়ার পিছনে শুধু সন্তানই দায়ী না, পিতামাতাও দায়ী আছে? একটু কথা বলেন ভাইয়েরা। আপনার সন্তান যদি ফজরের নামাজের সময়, আমার বক্তব্য একটু কথা শুনতে আপনাদের কষ্ট হবে আমি জানি, আপনার সন্তান যদি স্কুলে না যায় আপনি শাসন করেন, কলেজে না গেলে আপনি শাসন করেন, ইউনিভার্সিটিতে না গেলে আপনি শাসন করেন, রেজাল্ট যদি খারাপ হয় আপনি সন্তানকে ধমকান মারেন, টাকা দেওয়া বন্ধ করে দেন। একজন পিতা দাঁড়িয়ে বলেন যে হুজুর আমার সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় যদি না করে আমি পিতা হিসেবে সন্তানকে ধরে একদিন থাপ্পড় দিয়েছি, পিতা হিসেবে সন্তানকে 1 ওয়াক্ত ভাত বন্ধ করে দিয়েছি, পিতা হিসেবে একদিন আমার সন্তানকে ডেকে নিয়ে বলেছি যদি নামাজ না পড়ো আমার বাড়িতে তোমার খাবার থাকবেন না। একজন পিতা দাঁড়ান, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। চ্যালেঞ্জ গ্রহণ করার মতো লোক বাংলাদেশে আমি খুঁজে পাই নাই। কারণ স্কুলে না গেলে পিতা সন্তানকে মেরেছে এই রেকর্ড আছে, কলেজে না গেলে সন্তানকে মেরেছে এই রেকর্ড আছে, কিন্তু নামাজ না পড়ার কারণে পিতা মাতা সন্তানকে আঘাত করেছে এই রেকর্ড নাই। কিন্তু ওই পিতা মাতা জানে না যে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে গিয়ে এত ত্যাগ আমার তিতিক্ষা গায়ের ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য আজকে রক্ত বিক্রি করে লেখাপড়া করিয়ে সন্তানকে বড় বানালাম। আমি মরে যাওয়ার পর আমার সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে না পারে, আমি বাবা হিসাবে 1 নাম্বার ব্যর্থ। দুনিয়াতে বিপদের মধ্যে পড়বেন, বাঁচতে পারবেন, কিন্তু দিগুল গ্রাম কবরস্থানের ওখান দিয়ে হেঁটে যান, ওখান দিয়ে হেঁটে যান, আপনার বাবার জন্য আপনার দোয়া করার মতো মোটরসাইকেল থামানোর মতো সময় হয় না। ওখান দিয়ে যাওয়ার সময় আপনি ভ্যানটা ব্রেক দিয়ে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার মতো আপনার সময় যদি না হয়, আপনি কেমনে ভাবেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা এই কাজই করবে? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবীদেরকে ডাকতে বলেছেন, সাহাবীরা রে আমি তোমাদেরকে জানাই দিয়ে দিলাম ওই পরিবার হলো জান্নাতি পরিবারে, যেই পরিবারে নামাজের বিধান কায়েম আছে। আমার প্রিয় ভাইরা, সন্তান মায়ের সাথে কেমন আচরণ করবে, বাবার সাথে কেমন আচরণ করবে, আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আমি রাকিবুল জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই, যেতেও পারে নাও পারে, আল্লাহ জান্নাত দিতেও পারে নাও পারে, আপনাদের সভাপতি জান্নাতে যেতেও পারে নাও পারে, কারণ জান্নাতের মালিক আমি না। একসাথে বলুন তো, জান্নাতে দেওয়ার মালিক একজনই, তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় 2 জন সাহাবী এসে নবীর কাছে বলল, হুজুর আপনার আদরের সাহাবা একজন আছে, তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। হুজুর আপনি কি সেই জানাজা নামাজ মৃত্যু হওয়ার পরে হবে, সেই জানাজা নামাজে আপনি যাবেন কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবী বলো কে মারা যাচ্ছে, কার রূহটা বের হয় না, তুমি কি একটু আমারে বলবা না? আল্লাহ নবীর আরেকজন সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার আদরের সাহাবী আলকামা নাম, ওই সাহাবীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে হুজুর, 2টা চোখ দিয়ে দেখলাম, এত কষ্ট আমি আমার জীবনে কোনো মানুষকে দেখি নাই, কোনো মানুষকে দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবী বড় আমার আলকামার রূহটা কেন বের হয় না, তুমি কি আমারে বলবা না? আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার 2টা চোখ দিয়ে দেখে আসলাম, আলকামার 2টা চোখ একবার বড় হয়, আবার 2টা চোখ ছোট হয়ে যায়। আলকামা একবার চোখ বড় বড় করে, একবার বুকের উপরে হাত দিয়ে শুধু বলে আমার বুকের উপর থেকে বোঝা নামায়া দাও, আর একবার বলে তোমরা কারারে আমার পাশে বসে আছো, আমার চামড়াগুলো ছিলে ফেলতেছে, তোমরা কি আমাকে এখান থেকে বাঁচাবে না?
আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে বড় কি হয়েছে আমার আলকামার? আমার আলকামা তো নামাজ আদায় করেছে, জিহাদের ময়দানেও গিয়েছে, কি হলো তার রূহটা কেন বের হয় না? এমন সময় আল্লাহর নবী বললেন, হুজুর, আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন, হুজুর আপনি যদি ওই দৃশ্যটা দেখেন, আলকামার মৃত্যু যন্ত্রণার দৃশ্যটা, আপনার মতো নবী কিন্তু আপনি একটা বারের জন্য ঠিক থাকতে পারবেন না। আল্লাহ নবীর তখন মৃত্যুর কথা মনে হয়ে গেল। জিবরাইল রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে যাওয়ার সময় মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, মানুষের মনে হয়ে যাবে সমুদ্রের পানিগুলো যদি তাকে দেওয়া হয় গোটা সমুদ্রের পানি খাবে, কিন্তু মৃত্যু যন্ত্রণার পানি পিপাসা তারও দূর হবে না। নবীর কথাটা মনে হয়ে গেল। সাহাবীদের বললেন, চলো যাই, আমি একটু গিয়ে দেখবো আমার আলকামার সত্যিকার মৃত্যু যন্ত্রণাটা কেমন হচ্ছে, আমি নবী গিয়ে দেখব। দিগুল গ্রামের প্রিয় ভাইরা, মা বোনেরা, যুবকেরাও বুঝবেন ভালো করে, আল্লাহর নবী নিজে এক পা দুই পা করে আলকামার বাড়িতে গেলেন। ঘরের দরজাতেই দাঁড়ে আল্লাহর নবী সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবীর সালাম আলকামার কানের ভিতরে ঢুকে গেল। আজরাইল আলাইহিস সালাম নবীর সালামের কারণে একটু সময়ের জন্য সেখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবীকে দেখে আলকামা ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। রাসূল বলেন, আলকামা তুমি বড়? সাহাবীরা বলল, তোমার নাকি চোখ বড় হয়, তোমার নাকি চামড়াগুলো ছেলা হয়, তুমি বলো আমার কাছে। আলকামা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, হুজুর উট জব করেছি, দুম্বা জবে করেছি গো হুজুর, পশু জব করে আমরা জব করার পরে জান বের হওয়ার পরে আমরা চামড়াগুলো ছেলেছি গো নবী। চামড়া ছিলতে প্রাণীর কত কষ্ট হয়েছে এইটা বলতে পারবো না, কিন্তু নবী আমি আপনারে জানাইয়া দিয়ে দিলাম, আমার বুকের উপরে কে যেন বসে, আমার পায়ের বৃদ্ধ আঙ্গুলি থেকে আমার বৃদ্ধ আঙ্গুলিটার দুই পাশে সুন্দর করে কেটে দেয় গো নবী। দুইটা বৃদ্ধ আঙ্গুলি কেটে নিচ থেকে চামড়াগুলো ধরে একটু উপর দিকে ওঠে গো নবী। আমার কলিজাটা মনে হয় ভিতর থেকে ছিঁড়ে যাবে, কিন্তু ছিঁড়ে যায় না। আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ একটু পরেই মনে হয় চামড়াটা ছেলা শেষ হয়ে যাবে, কিন্তু না 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 হুজুর, একের পর এক সময় চলে যায়, আমার চামড়াটা ছেলা হয় না, আমার প্রচন্ড পানি পিপাসা লেগে যায় গো নবী। ডান দিকে দিকে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি পানির দিকে হাত বাড়াই, কেউ আমারে পানি দেয় না, কেউ আমারে পানি দেয় না। নবী আমার কথাগুলো শুনলেন, মৃত্যু যন্ত্রণার কথাটা নবী আমার শুনলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আলকামার ঘরের ভিতরে প্রবেশ করে বুকের উপরে বসলেন। নবী আমার তাকায় দেখে আলকামার দুইটা চোখ অনেক বড় বড় হয়ে ঘরের দরজার দিকে তাকায় আছে। আলকামার হাত নড়তেছে, আলকামার পা নড়তেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলল, আলকামা বলো তোমার এখন কেমন লাগে? আলকামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আগেই যে বলেছিলাম আমার শরীরের চামড়াটা ছিলতেছে, এখন আবার সেই সময় হয়ে গেছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। বললেন, আলকামা বলো তোমার ব্যক্তি জীবনে তুমি কি অন্যায় কোনো করেছো কি, আমার কাছে তুমি কি বলবা না? আলকামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জীবনে কোনো অন্যায় করেছি কিন্তু আমার মনে নাই, তবে একটা কথা আমি শুধু বলবো, কোনো একদিন বাহিরে থেকে আসার পরে আমি আমার মায়ের সাথে একটু দুর্ব্যবহার করেছিলাম গো নবী। আমি জানি না ওই দুর্ব্যবহার আমি এত শক্তভাবে করেছিলাম, হুজুর আমার এই দুইটা হাত মনে হয় মায়ের শরীরে উঠেছিল কিনা জানি না, কিন্তু হুজুর আমার মনে হইতেছে আমার মা ওই দিন বড় আঘাত পেয়েছিল, কষ্ট পেয়েছিল, এইটা ছাড়া তো আমি কোনো অন্যায় করিনি আমার মায়ের সাথে।
আল্লাহর নবী কথাটা শোনার পর নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় পড়তে থাকলো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আলকামা রে শুনে রাখো, আমি তোমার মাকে ডাক দিব, জানতে চাইবো দেখি তুমি কি অন্যায় করেছো। দুইজন সাহাবীকে ডাক দেওয়া হলো, আলকামার মার কাছে পাঠানো হলো। আলকামার মা আস্তে আস্তে করে নবীর সামনে দাঁড়ায়া আসলটা দিয়ে মুখ ধরে আছে। আল্লাহ রাসূল বললেন, মা তোমার কলিজার টুকরা সন্তানের রুহুটা বের হচ্ছে না, তোমার কি কষ্ট হয় কিনা বড়? মা বললেন, না আমার কোনো কষ্ট হয় না। রাসূল বললেন, মা শুনে রাখো, তোমার সন্তান বলেছে তোমার সাথে নাকি একটু দুর্ব্যবহার করেছে, তুমি তোমার সন্তানটাকে মাফ করে দিবে কিনা বলো। এমন সময় জনম দরদি মা নবীর দিকে তাকায়া আসলটা দিয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি সারাটা দিন অনাহারে থাকার পরে সন্ধ্যা হয়ে গেছে গো নবী, আমি ভেবেছি আমার সন্তান বাহির থেকে আমার জন্য মনে হয় কোনো খাবারের ব্যবস্থাটা করে এনেছে, কিন্তু হুজুর আমি অপেক্ষা করতেছি সন্তানের কাছ থেকে খাবার খাবো, কিন্তু হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে আমার সন্তান আমার সাথে এত দুর্ব্যবহার করেছে নবী, সেই দুর্ব্যবহারের কথা আমি কখনো ভুলতে পারি না, আমি আমার সন্তানটাকে মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, মা শুনে রাখো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তোমার সন্তানের রূহ বের হবে না, কষ্ট পাবে তোমার সন্তান। মা বলল, যেই সন্তান মারে কষ্ট দেয় ওই সন্তানের জন্য আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী তিনবার বললেন, মাফ করে দাও। মা বলেন, আমি মাফ করব না। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। দুইজন সাহাবীকে বললেন, সাহাবীরা বনের ভিতরে যাও, কাঠ জোগাড় করে নিয়ে আসো। দুইজন সাহাবী কাঠ জোগাড় করে এনে নবীর সামনে দিয়ে বলল, হুজুর আপনি কাঠ জোগাড় করতে বলেছেন, যার জন্য আমরা কাঠ এনেছি, আপনি বলেন কি করব। আল্লাহ রাসূল বলেন, আলকামা কি ঘরের ভিতর থেকে বের করে এই কাঠের উপরে সুন্দর করে শোয়া দিয়ে দাও। সাহাবীরা বলল, হুজুর কাঠের উপরে কেমন করে সবে, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, না না, যেই সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করে ওই সন্তানকে কাঠের উপরে শোয়া দাও। আর একজন সাহাবীকে বললেন, তুমি একটু আগুন নিয়ে এসো। জিজ্ঞাসা করা হলো, হুজুর কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো, যেই সন্তান মায়ের কাছে ক্ষমা পায় না ওই সন্তানটার রূহটা স্বাভাবিক গতিতে বের হোক, এইটা আমি নবীও চাই না। আমি নবী তোমাদের জানায়া দিয়ে দিলাম, কাঠের উপরে আলকামাকে শোয়ায় দিয়ে নিচ থেকে আগুন ধরায় দাও, আগুনগুলো দাও দাও করে জ্বলবে। আলকামার বডিটা আগুনে পুড়ে ছাই হয়ে আমাদের সামনে থেকে আলকামা বিদায় হয়ে যাবে, আগুনে পুড়ে আলকামা মারা যাবে, এটা দেখবো আমি। কিন্তু আমি নবীর রূহ কবজ করার কষ্টটা দেখে আমি সইতে পারছি না, তোমরা আগুন ধরায় দিয়ে দাও। আল্লাহর নবী এতটুকু বলা মাত্র ঘরের ভিতর থেকে আলকামার মা একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 10টা মাস আমি আমার আলকামাকে পেটের ভিতরে রেখেছি গো নবী, কত রাত কেটে গেছে আমি খাই নাই, কত রাত কেটে গেছে আমি ঘুমাই নাই, হুজুর আজকে আমার চোখের সামনে আপনি আমার আলকামাকে আগুনে পুড়াই দিবেন, এটা আমি মা সইতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আলকামার মা একটু আগেই তুমি তো বলেছ তোমার সন্তান কি ক্ষমা করবে না, এখন আগুনে তোমার সন্তানের বডিটা দাও দাও করে জ্বলবে, তুমি কেন মাফ করে দিবা? সঙ্গে সঙ্গে আলকামার মা নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার সন্তান আমার যখন দুধ পান করত কচি কচি দাঁত দিয়ে
আমার সন্তান আমার দুইটা স্তনে কামড় দিত গো নবী। দুধে কামড় দেওয়ার কারণে সাদা দুধের সাথে আমার সন্তানের মুখের ভিতরে আমার বডির রক্তগুলো চলে গেছে গো নবী। আমি মায়ের কলিজার সেরা ধন, আমার আলকামাকে আপনি আগুনে পোড়াই দিবেন হুজুর। চোখের সামনে আগুনে পুড়ে যাবে আমার সন্তান, এটা আমি সইতে পারবো না। কারণ হুজুর আমার আলকামাকে আমি কোনো দিনের জন্য মাটিতে ঘুমাইতে দেই নেই, কারণ আমার সন্তানটাতে পিঁপড়া কামড় দিবে। হুজুর আমি আমার আলকামাকে অনেক আদর করে অনেক কষ্ট করে তিল তিল করে বড় বানিয়েছি। ও নবী, আমার আলকামা যত অন্যায় করুক না কেন আমি আলকামানে ক্ষমা করে দিয়ে দিলাম। আমার আলকামায় কাগনের উপর থেকে দিবেন না, আমার আলকামাকে ঘরের ভিতরে নিয়ে যান। আমি মা আমার আলকামাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। এতটুকু শোনার পরে আল্লাহর নবী দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শোনার পর আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন? আল্লাহ রসুল বলেন, আলকামার মা, তোমার এই দৃশ্যটা দেখে আমি নবীর গর্ভধারিণী মায়ের কথা মনে হয়ে গেছি। আলকামার মা শুনে রাখো, তুমি তোমার সন্তানটাকে এই বিপদের সময় মাফ করে দিলা। তুমি কি জানো এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমি নবীকে আরবের কাফেররা 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে বন্দি করে রেখে দিয়েছে। আমাকে খেতে দেয় নাই, আমাকে খেতে দেয় নাই। তারা না খেয়ে খেয়ে আমি নবী আমার জীবনটা অতিবাহিত করেছি। আমার মা যদি থাকতো, সবাই আমারে ভুলে গেলেও আমার মা রাতের অন্ধকারে আমার মুখে খাবার তুলে দিত। আলকামার মা, তুমি জানো না আমি নবী দাওয়াত দিতে বের হতাম যখন, আমার মতো নবীর এই গলায় গামছা লাগায়া আরবের কাফেররা আমার মতো নবীকে হত্যা করার চেষ্টা করেছি। সবাই শত্রুতা করেছে আমার সাথে, কিন্তু আমার মা যদি থাকতো, আমার মায়ের আদরের কারণে আমি নবীর মনে অনেক আনন্দ পেয়ে যেতাম। আমার মা নাই। আল্লাহর নবী কথাটা বলতেছেন, দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলকামার মা শুনে রাখো, তোমার আমি জানাই দিয়ে দিলাম, তোমার সন্তানকে তুমি মাফ করে দিয়েছ। আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম, শুনে রাখো। তুমি অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আজরাইল তোমার সন্তানটার রোহটা কবজ করে নেবে। তবে সুসংবাদ দিয়ে দিলাম, সেটা হলো সন্তান হয়ে মার সাথে খারাপ আচরণ করেছে অদিগুল গ্রামের যুবকেরা। মায়ের কাছে হাজারো বার অপরাধ করার পরে তুমি যদি গিয়ে মাকে বলো, মা আমি অন্যায় করেছি, তুমি কি আমাকে মাফ করে দিবা না? দেখবা তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার মতো সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদবে। তোমার বাবার সাথে দুর্ব্যবহার করেছ, তোমার বাবার কাছে গিয়ে যদি মাফ চেয়ে বল, আব্বা ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন, দেখবা তোমার বাবা তোমারে মাফ করে দিবে। কিন্তু তোমার বন্ধুর কাছে যদি ভুল করে অন্যায় হয়, ওই বন্ধু দেখবা তোমার রাতের অন্ধকারে ছুরি দিয়ে তোমাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে জানাই দিয়ে দিলাম, পৃথিবীতে যদি তুমি জান্নাত পেতে চাও, তোমার মায়ের কথাটা শুনবা, বাবার কথাটা শুনবা। এই জন্য যুবকদেরকে আমি জানাই দিলাম, আমার আলোচনার 1 নম্বর তাফসীর হলো আমাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য করা লাগবে। সে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার সাথে যদি ভালো আচরণ করা, মাইয়ুতিল্লাহ আল্লাহর আনুগত্য করা হবে, রাসূলুহু এবং রাসূলের আনুগত্য করা হবে,
এই দুইটা কাজ করে যদি তুমি তোমার জীবন চালাও, আল্লাহর নবী এরকম আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলেছেন, আমার উম্মতের আরে শুনে নাও, দুনিয়াতে মা কি পেল, দুনিয়াতে বাবাকে পেল, মা বাবার সাথে ভালো আচরণ করে জীবন অতিবাহিত করার পরে কেউ যদি মৃত্যুবরণ করে, আমি নবী জানাই দিয়ে দিলাম আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকবো, পিতামাতার খেদমতকারী সন্তানগুলো একই সাথে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। জবান খুলে বলুন তো, আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, যতদিন বাজবো মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আমরা আনুগত্য করব কার? আর একটু জোরে বলেন কার? কারা কারা আল্লাহর আনুগত্য করতে রাজি আছেন? দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। হাত নামান, একটু মারহাবা জোরে বলেন, একটু আল্লাহু আকবার বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। একটা আয়াতের একটা শব্দের ব্যাখ্যা এতটুকু শোনালাম, মাইয়ুতি ইল্লাহ, যতদিন বাঁচবো আওয়াজ করে বললাম তো আমরা আনুগত্য করব কার? কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে সুন্দর একটা মাথা দিলেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিলেন দেখার জন্য। কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে সুন্দর দুইটা নাক দিলেন অক্সিজেন গ্রহণ করার জন্য। কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে সুন্দর দুইটা পাটিতে দাঁত দিলেন গোশতগুলো খাওয়ার জন্য। কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রা জুয়া বাড়িতে গাড়িতে না রেখে আল্লাহর কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই জাতি সে আল্লাহর কথাগুলো শোনে কিন্তু মানে না। একটু কথা বলেন, ঠিক না ভাইরা? যদি শুনতো এবং যদি মানতো, আজকে আমাদের এই সমাজের বুকে অশান্তি তৈরি হতো না। সুন্দর করে আমরা আল্লাহর কোরআনের কথাগুলো বলে যাই, রাত্রিতে বুঝাই, সকালবেলা ওয়াজ ভিন্ন দিকে চলে যায়। তবে মজার বিষয় হলো, আমাদের বক্তব্য হলো মানুক আর না মানুক, মানানের দায়িত্ব আমার না, মানানের দায়িত্ব এই কমিটিরই না, মানানের দায়িত্ব যুব সমাজের না। যুব সমাজের দায়িত্ব হচ্ছে একটা সুন্দর আয়োজন করবে, আমরা এসে বাল্লিক পৌঁছে দিয়ে যাব। কারণ হেদায়েত দেওয়ার মান, হেদায়েত দেওয়ার মান, হেদায়েত দেওয়ার মান, হেদায়েত দেওয়ার মান, হেদায়েত দেওয়ার